বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব ল্যাবরেটরি দিবস প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ধারাবাহিকভাবে পালন করছি। আজকের এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকা শহরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রী, মেডিকেল টেকনোলজিস্ট এবং শিক্ষক মণ্ডলী সবাইকে আন্তরিকভাবে অভিবাদন জানাচ্ছি। একই সাথে আমাদের সাথে বিভিন্নভাবে যুক্ত হয়েছেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্টবৃন্দ, অবসরপ্রাপ্ত টেকনোলজিস্টবৃন্দ এবং সংবাদকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ দিনে আমরা একত্রিত হয়েছি। আমাদের আজকের এই দিবসটি অনেকগুলো বিষয়কে নোটিশ করে। এক হচ্ছে, এবছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে থিম নির্ধারণ করেছেন, এই থিম আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেয়। সেটি হচ্ছে টুগেদার ফর হেলথ, অর্থাৎ স্বাস্থ্যের জন্য আমাদেরকে একত্রিতভাবে থাকার একটি থিম নির্ধারণ করেছে। এবং এর মধ্য দিয়ে কি লাভ হবে? এটা স্ট্যান্ড উইথ সায়েন্স, এটা সায়েন্সের সাথে যুক্ত। তার মানে আমরা সায়েন্সকে সাথে নিয়ে একতাবদ্ধ হয়ে স্বাস্থ্যের সকল বিভাগকে যুক্ত করে যে মানব সেবার ব্রত, তাই এই থিম থেকে নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি বিশ্ব গ্লোবাল মেড ল্যাব 2026 সপ্তাহব্যাপী যে থিম নির্ধারণ করেছে, এই থিম বলছে এ ডে অ্যাট দি ল্যাব, প্রিসিশন ডায়াগনস্টিক ফর হেলথ, অর্থাৎ একটা দিন ল্যাবের সকল জনবল তার অ্যাকুরেট রোগ নির্ণয়ের মধ্য দিয়ে দেশের জন্য, দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য ভূমিকা রাখে। আজকে ল্যাবরেটরি দিবসের যে থিম দেওয়া হয়েছে, এই থিম আমাদেরকে নতুন করে একটি শিক্ষা দেয়। এখানে বলছে একটি ল্যাব স্টোরি, ল্যাবে একটি স্টোরি রয়েছে, গল্প রয়েছে। এই গল্প আমাদের যে কি শিক্ষা দেয়, এখানে টু ইনফিনিটি অ্যান্ড বিয়ন্ড ফর আওয়ার প্যাশেন্ট, আমরা আমাদের প্যাশেন্টদের জন্য সীমার অতিরিক্ত, সীমার চাইতে অসীমাহীন, সীমার চাইতেও অতিক্রম করে আমরা নিবেদন করে থাকি। তাহলে ল্যাব জনগোষ্ঠী তাদের দেশের মানুষের জন্য, স্বাস্থ্য সেবার জন্য জৈব ঝুঁকি নিয়ে জীবনের পরিবার থেকে আলাদা হয়ে অনবরতই যে ধরনের প্রতিকূলতার মধ্যে আমরা ফেস করি, সংক্রামক অসংক্রামক রোগ নিয়ে আমরা অনবরতই যে ঝুঁকির মধ্যে অবস্থান করি, এই সকল ঝুঁকি নিয়ে মানুষের সেবার জন্য আমরা সেবা দিয়ে থাকি। অন্যান্য পেশার কার্যক্রমের ধরন একরকম, আর ল্যাবরেটরি পেশায় জনগোষ্ঠীর কার্যক্রমের ধরন অন্যরকম। অথচ এই জনগোষ্ঠীর জন্য আলাদা করে ব্যবস্থাপনা করা হয় নাই। তাদের যথাযথ যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, শিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক মানের সাথে সমন্বয় করা গেলেও তাদের স্বীকৃতির দিক থেকে এখনও পিছিয়ে রাখা হয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটা পেশার যেমন রেগুলেটরি অথরিটি থাকে, বাংলাদেশে একমাত্র পেশা মেডিকেল টেকনোলজি যার নির্দিষ্ট কোনো রেগুলেটরি অথরিটি নেই। আমরা একটি ভায়া মাধ্যম হয়ে এই পেশাকে নিয়ন্ত্রিত হয়ে থাকি। স্বাস্থ্য অধিদপ্তরে মেডিকেল টেকনোলজির স্বতন্ত্র কোনো শাখা নেই। আমাদের কাউন্সিল গঠন করার জন্য যুগে যুগে চেষ্টা করা হলেও সুনির্দিষ্ট কার্যক্রম এখন পর্যন্ত পরিলক্ষিত হয় নাই। এখানে অল্প শিক্ষিত, স্বল্প শিক্ষিত, কিছুদিন দেখা হাতে কলমে শিক্ষা কিছু স্বল্প শিক্ষিত লোকেরা মানুষের জীবন নিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করে যাওয়ার কারণে অনবরত ভুল রিপোর্টের সম্মুখীন হচ্ছে, যার দায়ভার এই ডায়াগনস্টিক জনগোষ্ঠীর প্রত্যেককে বহন করতে হচ্ছে। প্রত্যেকটি পরিবার একটি জীবন মৃত্যুর সম্মুখীন হয়ে দাঁড়িয়ে তারা একজন সুচিকিৎসার জন্য অপেক্ষা করছে। আজকে ল্যাবরেটরি দিবস সেই বিষয়টি সবার সামনে আনতে চায়, যেখানে একটি সঠিক রিপোর্টের উপর একজন মানুষের সুচিকিৎসা নির্ভর করে, সেখানে এই পেশাজীবীদেরকে অবমূল্যায়ন করে কিভাবে চিকিৎসা সেবা উন্নীত করা সম্ভব, সেই লক্ষ্যে আমরা আহ্বান জানাই এই দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক। অল ল্যাবরেটরি ডে গতানুগতিক কোনো পেশাজীবী দিবস না রেখে এটাকে রাষ্ট্রীয় পেশা দিবস হিসেবে ঘোষণা করা হোক। এর পাশাপাশি আমরা এটা বলতে চাই, এই পেশায় যারা কর্মরত থাকবে প্রত্যেকের জন্য রেগুলেটরি অথরিটি তাদের সক্ষমতা, দক্ষতা যাচাই বাছাই করে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করার জন্য মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন করতে হবে। এই কাউন্সিল গঠন করার মধ্য দিয়ে এই পেশার সাথে সংশ্লিষ্ট সকলকে তাদের দায়বদ্ধতা, শিক্ষাগত যোগ্যতা, কারিকুলামের সুস্পষ্ট মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। আমরা এর পাশাপাশি বলতে চাই, এদেশের সর্বোন্নত মানুষের জন্য অল্প খরচে রোগ নির্ণয় ব্যবস্থা সরকারি হাসপাতালে যেমন রয়েছে, সরকার যেমন ভর্তুকি দিচ্ছে, এই